দর্শক 24 ভয়েসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা নগরীর পাঠানতলাস্থ আব্দুল হামিদ মিনিস্টারের বাড়িতে। আপনারা দেখছেন একটি শতবর্ষী একটি স্থাপনা, সেটি ভেঙে ফেলা হচ্ছে। এই স্থাপনাটি হচ্ছে আব্দুল হামিদ মিনিস্টারের। এই স্থাপনাটি কেন ভেঙে ফেলা হচ্ছে? ইতিহাস ঐতিহ্যের সাক্ষী এই স্থাপনাটি ভেঙে ফেলা হচ্ছে। আমরা জানবো কেন এই স্থাপনাটি ভেঙে ফেলা হচ্ছে। বিস্তারিত জানার জন্য আমরা চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে থাকুন। ইতিহাস ঐতিহ্যের নগরী সিলেট, আর এই সিলেট নগরীতে এরকম একটি স্থাপনা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। এই স্থাপনাটি অবশেষে ভেঙে ফেলা হচ্ছে, সেই কারণটি জানার জন্য আমরা চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, ইতিহাস ঐতিহ্যের পাতা থেকে আরেকটি স্থাপনার নাম মুছতে যাচ্ছে। সেই স্থাপনা দেখুন আপনারা, আব্দুল হামিদ মিনিস্টারের নির্মাণকৃত স্থাপনা, শতবর্ষী স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। কেন সেই স্থাপনাটি ভেঙে ফেলা হচ্ছে আমরা সেই কারণটি জানার চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা লক্ষ্য করছি অনেক মজবুত একটি স্থাপনা, সেই স্থাপনা কেন ভেঙে ফেলা হচ্ছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা আপনাদেরকে এই স্থাপনার চতুর্দিকে একটু দেখানোর চেষ্টা করছি। কি সুন্দর কারুকাজ করা শতবর্ষী স্থাপনার। আব্দুল হামিদ মিনিস্টার তিনি এই স্থাপনাটি নির্মাণ করেছিলেন শতবর্ষর পূর্বে। আমরা প্রবেশ করছি এই ঘরের ভিতরে। এই স্থাপনার ভিতরে দেখুন আপনারা যেভাবে ভেঙে ফেলা হচ্ছে শতবর্ষী স্থাপনাটি। এত মজবুত একটি স্থাপনা কেন ভেঙে ফেলা হচ্ছে আমরা জানি না, তবে তার কারণটি আমরা জানবো অবশ্যই। এই দেখুন, আপনাদেরকে একটি পিলার দেখাচ্ছি, ভিতরের অংশটুকু দেখাচ্ছি। কত মজবুত করে স্থাপনাটি তৈরি করেছিলেন শতবর্ষর পূর্বে। এই দেখুন, ছাদে আছে বড় বড় অ্যাঙ্গেল দিয়ে ছাদ। ইতিহাস ঐতিহ্যের সাক্ষী এই স্থাপনা অবশেষে ভেঙে ফেলা হচ্ছে, মুছে যাচ্ছে ইতিহাসের পাতা থেকে আর এই স্থাপনার নামটি। যেভাবে ভেঙে ফেলা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। ছাদে রয়েছে চুন এবং সুরকি দিয়ে ছাদ নির্মাণ করা হয়েছিল, আর নিচে আছে বড় বড় অ্যাঙ্গেল। এই দেখুন, বড় বড় অ্যাঙ্গেল দিয়ে ছাদ তৈরি করা হয়েছে। এই দেখুন, এক ধরনের অ্যাঙ্গেল। আপনাদেরকে কিছু অংশ আমরা দেখাচ্ছি। এই দেখুন, আর এই হচ্ছে চুন এবং সুরকি দিয়ে ছাদ নির্মাণ করা হয়েছিল। এই দেখুন, যেটি এখন ভেঙে ফেলা হচ্ছে। এই হচ্ছে স্থাপনা আব্দুল হামিদ মিনিস্টারের শতবর্ষী ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এই দেখুন, যেভাবে ছাদ নির্মাণ করা হয়েছিল চুন এবং সুরকি দিয়ে। আমরা কারণটি অবশ্যই জানব, কী কারণে এই স্থাপনাটি ভেঙে ফেলা হচ্ছে আমরা সেই কারণ জেনে নিব। দর্শক, আমরা এই স্থাপনার ছাদের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, অ্যাঙ্গেল দিয়ে যেভাবে ছাদ নির্মাণ করা হয়েছিল আজ থেকে শতবর্ষর পূর্বে। এই ঘরটি কেন ভেঙে ফেলা হচ্ছে আমরা সেই কারণটি এখন জানব। আসসালামু আলাইকুম।
আমি মোহাম্মদ আনিসুল ইসলাম। তো এই বাড়িটি অনেক পুরাতন ঐতিহ্যবাহী বাড়ি। এটার প্রতিষ্ঠা 1930 ইংরেজিতে বাড়িটি তৈরি করা হয়েছিল, কিন্তু তার কাজ তারও 2-3 বছর আগে থেকে শুরু হয়েছে। তো এখন বাড়িটির ছাদ একটু ড্যামেজ হওয়ার কারণে বাড়িটি ভাঙতে হইতেছে আমাদের। থাকার অনুপযোগী হওয়ায় বাড়িটি বসবাসের অনুপযোগী হয় বাড়িটি ভাঙতে হইতেছে আমাদেরকে। বাড়িটির প্রকৃত মালিক হয়েছিলেন মিনিস্টার আব্দুল হামিদ নামে, ওনাকে সবাই চিনে সিলেট শহরে, এবং উনি ব্রিটিশ এবং পাকিস্তান পিরিয়ডের মন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন, এই আর কি। এই যে আপনারা যে স্থাপনাটা এত ইতিহাস ঐতিহ্যের সাক্ষী স্থাপনাটি ভেঙে ফেলছেন, আপনাদেরকে খারাপ লাগছে না? অবশ্যই, এটা তো খারাপের বিষয়। আমাদের তো মন খারাপ সবারই, অনেকে কান্নাকাটিও করতেছে। এই ফ্যামিলির যারা আত্মীয় স্বজন আছে, লোকজন আছে, 3rd জেনারেশন, তো অনেকেই কান্নাকাটি করতেছে এবং খারাপ লাগতেছে সবারই, স্বাভাবিক। একটা পুরাতন বাড়ি, প্রায় শতবর্ষী একটা ঐতিহ্যবাহী বাড়ি, সবারই মন খারাপ। তো বিধায় এখন তো কিছু করার নাই, যেহেতু বাড়িটির ছাদ ড্যামেজ হয়ে গেছে, বসবাসের অনেকটা অনুপযোগী হওয়ার কারণে বাড়িটি ভেঙে ফেলতে হইতেছে আর কি আমাদের। একটু মানে দর্শকদের উদ্দেশ্যে বলেন, অনেকেরই মানে আমাদের যারা দর্শক আছেন অনেকেরই মন খারাপ, এ ধরনের একটি ইতিহাস ঐতিহ্য মানে ভেঙে ফেলা হচ্ছে, তো তাদের উদ্দেশ্যে যদি জিনিসটা আপনি। না, মন খারাপ হওয়ার অনেক স্বাভাবিক, মন খারাপ হওয়ারই কথা। অনেকেই জিজ্ঞেস করতেছে, এটা পুরাতন বাড়ি, বাইরের মানুষেরই মন খারাপ, আমাদের তো আরও বেশি মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। তো কিছু করার নাই, যেহেতু বাড়িটা ছাদটা ড্যামেজ হয়েছে, এখন তো সবারই মন খারাপ হইলেও কিছু করার নেই, ভাঙতে বাধ্য হইতেছি আর কি আমরা। জি, ধন্যবাদ সবাইকে। দর্শক, আপনাদের আশেপাশে এ ধরনের যে কোনো পুরাতন স্থাপনা, মন্দির, মসজিদ সহ যে কোনো ধরনের স্থাপনা থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে সেসব স্থাপনা নিয়ে আমরা প্রতিবেদন করার চেষ্টা করব এবং সেগুলি আপনাদের মাঝে আমরা উপস্থাপন করব। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।